আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিওস। আজকে আরও একটি কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। এই কাজটা আমার করা হয়েছিল চাঁদ রাতের আগের দিন। তবে আমি দেখুন কতটা অলস হলে ভিডিওটা আজকে এডিট করছি, আজকে ভয়েস ওভার দিচ্ছি। আসলে কি বলবো, আমার ভিডিও এডিট আর ভয়েস ওভার দেওয়া নিয়ে আমি খুবই নাই বলি। আজকে যে কেকের ডেকোরেশনটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এত প্রিটি লাগছিল, খুবই সুন্দর। এটা একটা কাস্টমাইজ করা কেক ছিল। তবে আপু যে পিকচারটা সাজেস্ট করেছিল, আমি হয়তো পুরোপুরি তেমনটা না করতে পারলেও কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো আমাকে যে পিকচারটা সাজেস্ট করেছিল, ওই পিকচারটার মধ্যে যে ডেকোরেশন ছিল ওটা ছিল হচ্ছে বাটার ক্রিমের মধ্যে, মানে বাটার ক্রিম দিয়ে ডেকোরেশন করা। আর আমারটা হচ্ছে হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করা। আপনারা তো বুঝতেই পারেন, বাটার ক্রিমের ডেকোরেশন আর হুইপড ক্রিমের ডেকোরেশন দিন রাত তফাৎ, কালার কম্বিনেশনও দিন রাত তফাৎ। আর তারপরে কেকের ডিজাইন তো আছেই। তারপরে আমি চেষ্টা করেছি কিছুটা ওরকমভাবে ডেকোরেশন করে দিতে। তো তাদেরও খুবই পছন্দ হয়েছে, তাদের টেস্টটাও খুবই ভালো লেগেছে এবং আমাকে খুবই সুন্দর একটা ভিডিও করে রিভিউ দিয়েছে। আমি সেই রিভিউটা আমার পেজে শেয়ার করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের 1 পাউন্ডের একটা কেক। এই কেকটা অর্ডার করা হয়েছিল চাঁদ রাতের জন্য। তো তারা কিছু ফ্রেন্ডরা মিলে চাঁদ রাত সেলিব্রেট করবে এর জন্য। তো এই তো আমি প্রথমে নীল রঙটাকে দিয়ে উপরে আকাশটা তৈরি করে নিলাম। এরপর আমি নিচে কিছু ইয়েলো কালার, এরপর পার্পল কালার দিয়ে নিচের কম্বিনেশনটা করব। কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এসেছিল। শেষের দিকে আপনারা বুঝতে পারবেন এই কেকটার কালারটা কিন্তু খুবই ভালো লেগেছে। ইদানিং এখন যে পরিমাণের গরম, ওই গরমের মধ্যে আসলে এই ক্রিম দিয়ে কাজ করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। বারবার আমার ক্রিম গলে যায় আর আমি বারবার ক্রিমটা ফ্রিজে রাখি। আর ইদানিং তো ডেলিভারি দেওয়ার সময়ও খুবই ভয় লাগে, কারণ রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু ক্রিমটা গলে যাচ্ছে। খুবই খারাপ অবস্থায় আমি আছি এখন। আমার মনে হয় শুধু আমি না, আমার মতো আরও অনেক আপুরাই এমন অবস্থায় হয়ে যাচ্ছে। এই দেখতেই পাচ্ছেন ক্রিমটা কতটুকুভাবে গলে যাচ্ছে, মানে খুবই খারাপ অবস্থায়। তো গরম, যেই পরিমাণের গরমটা পড়েছে, এই গরমে কিন্তু মানুষও সুস্থ থাকতে পারছে না, মানুষও কিন্তু অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। তাই সবাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন। আর বাহিরে যতটুকু সম্ভব না বেরোনি ভালো। যে অবস্থা বাহিরের গরমে, আমি যে আপনাদের পানি খাওয়ার কথা বলছি, বিশ্বাস করেন আমি মনে হয় এই পৃথিবীতে এমন একজন মানুষ যে সব থেকে পানি কম খায়। কি বলবো আর। আচ্ছা যাই হোক, এরপর আমি কিছু ডেকোরেশন করে নিচ্ছি। আর অফলাইনে আমি ওই চাঁদটাকেও বসিয়ে দিয়েছিলাম। চাঁদটা আমি করেছি ফন্ডেন্ট দিয়ে, আর যে উপরে ডালপালাগুলো আছে এগুলো আমি চকলেট দিয়ে করেছি। এরপর আমি এখানে অফলাইনে রামাদান কারিম যে লেখাটা, সেটাও লিখে নেব। এখন আমি এরপর ইয়েলো কালার দিয়ে সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার এঁকে নেব। আসলে আমি প্যালেট নাইফ দিয়ে তেমন একটা অভ্যস্ত না, তাই আমি এভাবে করে করছি নজল দিয়ে। তবে বিশ্বাস করেন প্যালেট নাইফের কাজ কিন্তু খুবই সুন্দর হয়। তবে আমি তেমন একটা প্যালেট নাইফে অভ্যস্ত নই, যেহেতু আমি নতুন কাজ করছি। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব কিছুই শিখে যাবো। আপনারা আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা মুন্সিগঞ্জের ভেতরে থাকেন তারা কিন্তু অবশ্যই আমার কেকটা একবার টেস্ট করে দেখবেন, আমি কেমন কেকটা আর কি বানাই। সেটা অবশ্যই তো আপনাদের টেস্ট করা দরকার, তাই না? তো অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার পেজটাকে একটু ঘুরে দেখার জন্য। যদি ভালো লাগে পেজটা ফলো করে দেবেন। অবশ্যই পেজের আপডেট সম্পর্কে জানার জন্য আমাকে ইনবক্স করবেন। আর যা যা আপডেট থাকবে আমি তো অবশ্যই পোস্ট করে দেবো। তো কেকের ডেকোরেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে পেজটা প্লিজ লাইক ফলো করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।